কিতাবটার নাম কি? দালাইলুল খায়রাত। এই কিতাবটা যিনি লিখছেন, ওনার কবর আফ্রিকা মহাদেশে মরক্কোতে ওনার কবর। ওনার নাম হলো আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাইহি। কি বললাম? আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাইহি। ওনার জীবনের একটা ঘটনা শুনলেন না? আপনার এদিকে টাকাটা কথা শোনার কোন আগ্রহ নেই। উনি এত বড় আলেম ছিলেন, ওনার 20,000 ছাত্র ছিল, প্রত্যেকটা ছাত্র মুফতি এবং মুহাদ্দিস। কত হাজার? জবান খুলে কত হাজার? 20,000 ছাত্র ছিল, মুফতি মুহাদ্দিস। এই আলেমটাকে সাধারণ আলেম না বড় আলেম? যুগ শ্রেষ্ঠ আলেম হযরত আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাইহি। উনি শেখুল হাদিস ছিলেন, ছাত্রদেরকে হাদিস পড়াতেন, দর্শ দিতেন। তা উনি ওনার ছাত্রদেরকে নিয়ে একদিন রাস্তায় হাঁটতে হাঁটতে সুস নামক একটা শহর আছে আফ্রিকায়। এই শহরে যাওয়ার জন্য উনি রওনা করছে। যাইতে 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 একটা মরুভূমির ভিতর দিয়ে যেতে হয়। এরপর ওই প্রান্তে শহরটি আছে। দালাইলুল খায়রাতের মুকাদ্দমার ভিতরে এই এটা লেখা আছে। উনি যাইতে যাইতে যখন মরুভূমির মাঝ বরাবর গেছে, এমন সময় আসরের নামাজ রক্ত হয়ে গেছে। আসরের রক্ত হয়ে গেছে। এখন আসরে নামাজ পড়া লাগবে না? কি লাগবে? আচ্ছা বলে তো, নামাজ পড়তে গেলে নামাজের আগে কি করতে হয়? করতে হয়? লাগবে না? হুজুর সফরে গেলেও লাগে, বাড়িতে থাকলেও লাগে। এখন উনি যাত্রা বিরতি করলেন, খাইমা গেলেন। খাইমা এখন বলতেছে, বাবা আমার ছাত্রেরা, আমাদের তো আসলে নামাজ পড়তে হবে, দেখো তো পানি কোথায় পাওয়া যায়, আশপাশে কোথাও পানি আছে কিনা। এখন উনি ঘোরাঘুরি করে খুঁজতে ছাত্ররা চতুর্দিকে খুঁজতেছে। ছাত্ররা ব্যর্থ হয়ে ওনার কাছে এসে বলছে, হুজুর আমরা যে নামাজ পড়বো, পানি তো কোনো জায়গায় নেই। কি নাই? পানি। মরুভূমি থেকে পানি পাওয়া যায়, পানি পাওয়া যায়? মরুভূমিতে পানি পাওয়া যায় না। পানি না থাকলে কি করতে হয়? পানি না থাকলে কি করতে হয়? তায়াম্মুম করতে হয়। ফাতায়াম্মামু সাইয়িদান তাইয়্যিবা। পানি যদি পাওয়া না যায়, তাহলে মাটি অথবা মাটি জাতীয় কিছু দিয়ে ছাত্ররা দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে, কোথাও পানি মিলানো যাচ্ছে না, তাহলে এখন তায়াম্মুম করতে হবে। এমন সময় একটা ছাত্র দৌড়ায়া হুজুরের কাছে এসে বলছে যে, হুজুর পানি তো পাওয়া যাচ্ছে না। হঠাৎ আমি ঘুরতে ওই মরুভূমির এক প্রান্তে একটা কুয়ার সন্ধান পেয়েছি, একটা ইন্দিরার সন্ধান পেয়েছি। এইটার ভিতরে পানি আছে দেখা যায়, কিন্তু পানিটা অনেক নিচে আছে। কুয়া বোঝেন? ইন্দিরা বোঝেন? এইটা পানি তুলতে গেলে কি লাগে? খালি কালকে হইলে হবে, একটা রশিও লাগে। ঠিক নেই? বাবাজি রাজস্থান ধরা দালাইলুল খায়রাত কিতাবের মুকাদ্দমায় লেখা আছে। এই কিতাবের মুসান্নিফ আল্লামা আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি আসরে নামাজ আদায় করবে। ওনার ওযু নাই, ওযু করার জন্য উনি পানি চাইলেন। ছাত্ররা বলে, হুজুর পানি নাই, পানি কোনো ব্যবস্থা নাই। উনি এখন কি করবে? কি কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, কেমনে নামাজ পড়বো? হঠাৎ এক ছাত্র দৌড়ে এসে বলে, হুজুর পানির সন্ধান পেয়েছি। আল্লামা জাজুলি বললেন, কোথায়? বলে, হুজুর ওই পাহাড়ের ঢালে পানি আসে,
কিন্তু দুঃখের বিষয় হলো পানি দেখা যায় কূপের ভিতরে পানি আসে, অনেক নিচে পানি আসে, ওইখান থেকে পানি তোলার জন্য কোনো ডোল নাই, বালতি নাই, রশি নাই। আচ্ছা বলো তো, পানি তোলার যদি বালতি না থাকে, রশি না থাকে, তাহলে ওই 15-20 মিনিট দিয়ে কি পানি তোলা যায়? তাহলে পানি তোলা না গেলে কেমন উজু করবে? যেমন প্রখ্যাত আলেম 20,000 ছাত্র, যার মুফতি আর মুহাদ্দিস, ওই মানুষকে এখন পাগল করা হইয়া কূপের দিকে দৌড়াইতে শুরু করছে। মাথার ভিতরে পাগড়ি লাগানো, হাতের ভিতরে তসবিহ আছে, কূপের চতুর্দিকে যায় আল্লামা আজাদে ঘোরাঘুরি শুরু করছে। আচ্ছা, কূপের চতুর্দিকে ঘুরলে কি পানি পাওয়া যাবে? লাগবে কি? বালতি লাগবে, রশি লাগবে। ওদিকে সূর্য তো যাইতেছে, আর সামান্য একটু আছে, এখনই পেলে দিবি। উনি অস্থির হয়ে গেছে, নামাজি লোক তো, নামাজ পড়তে না পারলে অস্থির হয়ে গেছে। আল্লাহ বড় বড় আলেম তো। তারা তাদের মুকাদ্দামায় লেখা, ঠিক এমন সময় বহু দূর থেকে 12-13 বছরের একটা মেয়ে মানুষ, ছোট্ট একটা মেয়ে, নাবালিগ, এই মেয়েটি দৌড়াইতে দৌড়াইতে জাজুলি রহমতুল্লাহ আলাইহির সামনে আসছে। আয়েশা বলে, হুজুর, আপনার চেহারা দেখলে মনে হয় আপনি জবরদস্ত একজন আলেম, আপনার মাথার ভিতরে পাগড়ি, হাতের ভিতরে তসবিহ, আপনি জবরদস্ত আলেম, কিন্তু এই কূপের কাছে দেখে আপনি পেরেশান হয়ে ঘোরাঘুরি করছেন, হুজুর, কারণ বুঝি না। ছোট্ট একটা মেয়ে, 12-13 বছর, মোকাদ্দমা লেখছে 12-13 বছর বয়স। আল্লামা আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি দেখে বলে, না, আমি ভিন্ন দেশি মানুষ, আমি মুসাফির, তুমি শুনে থাকবে, আমার নাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি, ওইটা আমার মানুষের ডাকে। আমি সারা জিন্দেগি হাজার হাজার কিতাব লিখেছি, আমি সারা জীবন হাজার হাজার কিতাব মুতালা করছি, আমি হাজার দেশ আমি ভ্রমণ করছি, 20,000 ছাত্র আমার মুফতি আর মুহাদ্দিস। আজকে আমি ওই সুস নামক শহরে আমার প্রয়োজনে যাওয়ার পথে আসরের নামাজের আগে ওযু করার পানি আমি পাই না। এই কূপের সন্তান আমার ছাত্ররা কিসে পর আমি এখানে আসছি, আইসা দেখে পানি আসে, কিন্তু পানি তোলার মতো বালতি রশি নাই। এই জন্য আমি পেরেশান, কেমনে আমি হাতের কাছে পানি পাই, আর কেমনে আমি ওযু করে নামাজ আদায় করি। বাবাজি, জালালুল খায়রাত মুকাদ্দমায় লেখা আছে, মেয়েটা বলে, হুজুর, এইটা তো কোনো ব্যাপারই না। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। 12 বছরের মেয়ে, জগতুল আলেম আল্লামা জাজুলি রহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর, হাতের কাছে পানি আনাটা তো কোনো ব্যাপার না, হুজুর, আপনি আমার সঙ্গে আসেন। জগতুল আলেম জাজুলিকে কূপের কাছে নিয়ে কিতাবে লিখছে, মুখ থেকে একটু লালা বের করে এই ছোট্ট মেয়েটি যেই না পানির ভিতরে ছেড়ে দিল, কিতাবে লিখছে মুহূর্তের ভিতরে কূপের পানি কানায় কানায় ভরে গেল। জাজুলি ডাক দিয়ে বলে, আমার ছাত্ররা, দ্রুত ওযু করো, আসরের নামাজ আদায় করো। আসরের নামাজ শেষ করা হলো, ওযু হয়ে গেছে। আহারে, ওযু করার পরে এখন জগতের আলেম আল্লামা জাজুলি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবে যে আমি এই পানি হাতের কাছে আনতে পারি না, ওযু করতে পারি না, নামাজ পড়তে পারি না। ছোট্ট বাচ্চা, 7 বছর আর 13 বছরের এই মেয়েটি, এমন কি আমল তার আছে যে একটুখানি মুখের লালা পানিতে দেওয়ার সঙ্গে সঙ্গে কানায় কানায় ভরে আসে। আরে, এই মেয়েটার সন্ধান কই, বাড়ি কই, ঘর কই। উনি নামাজ পড়ে তাকায় দেখে মেয়েটি আর আশপাশে কোথাও নাই। মরুভূমিতে ঘর বাড়ি থাকে, বালু, রোদ, পাথর, কাবলা গাছ, খেজুর গাছ, কিচ্ছু নাই, ধু ধু করছে ফাঁকা জায়গা।
মেয়েটি কোথাও নাই, নাই তো নাই, নাই নাই কোথাও নাই। আল্লামা জাদুলি ঘুরতে 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 একটা পাহাড়ের ঢালে দেখে একটা ঝুপড়ি ঘর, একটা পাহাড়ের কন্যার একটা ঝুপড়ি ঘর। উনি ওইখানে দেওয়ার লক করা শুরু করছে। এরকম টক 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 করতেছে, হ্যাঁ টক টক করতেছে, টক টক করতেছে। কেউ সাড়া দেয় না, বুঝলেন না? কেউ সাড়া দেয় না। আবার টাক 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 করতেছে, কেউ সাড়া দেয় না। অনেকক্ষণ পরে মেয়েটা ঘর থেকে বের হয়ে আসে, সামনে দেখে সেই জগৎজোড়া আলেম আল্লামা জাদুলি রহমতুল্লাহ আলাইহি। আল্লামা আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন সুলাইমান জাদুলি রহমতুল্লাহ আলাইহি বলে, মা আমি জগৎজোড়া আলেম, আমি সারা দুনিয়া ভ্রমণ করছি, হাজার হাজার কিতাব আমি তেলাওয়াত করছি, আমি লিখতেও জানি, বলতেও জানি।